রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এবং তুরস্কে বাড়ছে রাজনৈতিক সংঘাত, এবার সরকার পতনের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরায়ের ভূমিকা রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনে বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের পেছনে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত খরচ বহন করে থাকে। কিছুদিন আগে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা জানিয়ে এশিয়ার সকল নেতাদের একত্রিত হয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের তাগিদ দেন তিনি। Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ৪ দিনের চীন সফরে বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সাথে সাইডলাইনে বৈঠক করেছেন। বৃহস্পতিবার হাইনানের বোয়া স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে আরও ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সভাপতি চেন সিচাং। বৈঠকে তারা মংলা এলাকায় একটি সম্ভাব্য দ্বিতীয় চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা করেন। এছাড়া চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের পরিচালিত প্রকল্পগুলোতে বিশ্বজুড়ে বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করেন। এদিকে বোয়া ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে চাপ বাড়লেও সড়কগুলো ৪ লেনে উন্নতিকরণ ও ফ্লাইওভার আন্ডারপাস খুলে দেওয়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণ অঞ্চলের লাখো মানুষ। সকাল থেকেই উত্তরবঙ্গীগামী গাড়িগুলোতে যাত্রী বেশি থাকলেও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গাড়িগুলো বেশিরভাগ খালি যাচ্ছে। মহাসড়কের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে ঈদযাত্রা স্বস্তি দেওয়া করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে নির্বিঘ্নে ঈদে বাড়ি ফিরছে লাখো মানুষ। তবে রয়েছে বেশি ভাড়া আদায়ের অভিযোগও। এছাড়া গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া অব্যাহত রয়েছে। এ মহাসড়ক ফাঁকা থাকলেও চন্দ্রা মোড় এলাকায় যানবাহনের জটলা রয়েছে। অন্যদিকে রাজবাড়ী পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে অতিরিক্ত চাপ না থাকলেও আবহাওয়া প্রচণ্ড গরম অনুভূত হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। নৌ রুটটিতে ২২টি লঞ্চ ও ১৭টি ফেরি চলাচল করছে। কারখানা বন্ধ আর ছাঁটাইয়ে চাকরি হারিয়েছেন অনেক পোশাক শ্রমিক। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর সন্তানদের পড়ালেখার খরচ সব মিলিয়ে কষ্টেই দিন কাটছে তাদের। পরিবারের ভরণ পোষণ সামলে ঈদের আনন্দ ম্লান তাদের কাছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭.৫ মাসে বন্ধ করে দেয়া হয় গাজীপুরের অনেক পোশাক কারখানা। ছাঁটাই করা হয় শ্রমিকদের।
ট্রেড ইউনিয়নগুলোর তথ্য বলছে এভাবে কারখানা বন্ধ করে দেওয়ায় প্রায় 1 লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন, যাদের বেশিরভাগই পোশাক ও টেক্সটাইল খাতের। তাদেরই একজন আসমা বেগম। চাকরি হারানোর পর পরিবারের সদস্যদের জন্য ঈদে কিছু কেনা তো দূরের কথা, ভরণ পোষণ মেটানোই কঠিন হয়ে পড়েছে। ছেলেটারও চিকিৎসা করা লাগে, দুবেলা খাই একবেলা খাই না, কোনোদিন হলো একবেলা খাই দুবেলা হলো হয় না, এমন করে দিন পথ যাইতেছে। সামনে ঈদ, আমাদের আর হলো ঈদ বোনাস পাই নেই, বেতন পাই নেই। 8 বছর ধরে পোশাক কারখানাতে চাকরি করা লাইলি বেগমেরও একই হাল। বেতন ভাতা না দিয়ে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যৎ। অসুস্থ স্বামীর রিক্সা চালানোর আয়ে ঈদের নতুন কাপড় কেনা তো দূরের কথা, সংসার চালানোই দায়। পোলা পান আছে, এবারে কাপড় চোপড় দেওয়া, মার্কেট করে পাবো না, কারণ আমরা তো অসহায়। স্বামী অসুস্থ, অনেকদিন ধরে জন্ডিস জ্বর, দেশে পাঠাই দিচ্ছি, চিকিৎসাও করবে পারছি না। বকেয়া বেতন বোনাসেই ঈদের আনন্দ নিয়ে আসতে পারে আসমা লাইলিদের জীবনে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। তুরস্কের উত্তাল রাজপথ থেকে এরদোগানের পতনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিরোধী নেতা একরেম ইমামোগলুর গ্রেফতারের পর বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র, সাংবাদিক, আইনজীবী সহ 1500 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে বল প্রয়োগ ও দমন নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। Thousands have been gathering en masse for days. এবার ঝঞ্ঝা বিক্ষুব্ধ বসফরাস প্রণালীর দেশ তুরস্ক। গত সপ্তাহে বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়রকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ আন্দোলন থেকে সরকার পতনের ডাক দিয়েছে তুরস্কের শিক্ষার্থীরা। আগামী প্রেসিডেন্ট নির্বাচন পদপ্রার্থী ও ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুরকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তিনি 2028 সালের নির্বাচনে প্রায় 15 লক্ষ মানুষের ভোটে তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হন। গ্রেফতার বিষয়ে মেয়র একরেম ইমামোগলু দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তুরস্ক জুড়ে চলা বিক্ষোভ থেকে 8 দিনে প্রায় 1500 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভের ঘটনায় সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ, তবে তা ভঙ্গ করেই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে মিছিলে অংশগ্রহণ করে সরকার পতনের দাবিতে স্লোগান দেয়। এরদোগান সরকারের পতনের ব্যানার ও পতাকা নিয়ে মাঠে নামে তারা। এ ঘটনায় ব্যাপক সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে সরকার। এদিকে তরুণদের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, দেশ খুবই নাজুক সময় পার করছে। দেশ খুবই নাজুক সময় পার করছে। আমরা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করব। আমরা কোনো উস্কানিতে পা দেব না। এ ঘটনায় সাংবাদিক গ্রেফতার ও বিক্ষোভ দমনে বল প্রয়োগের তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো। নাইম আহমেদ, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে 25% শুল্ক ঘোষণা ট্রাম্পের। আবার আমন্ত্রণ 21 সংবাদে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা জোরদারে পাশে রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সামনের সময়গুলোতে বাংলাদেশের অংশীদারিত্ব বজায় রেখে একটি সুসম্পর্ক গড়ে তুলতে চায়। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহামান্বিত রজনী, পবিত্র লাইলাতুল কদর আজ। রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিটি প্রতিটি মুসলমানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহাসম্মানিত। পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুসারে মহান আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন, যে রাতের ইবাদতে অধিক সোয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিস্তারিত সিরাতাল মুস্তাকিমের রিপোর্টে। মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনা মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদর। পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নিজেই।
পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছিল আল কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। কদরের এই রজনীতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, কোরআন ও হাদিসের আলোকে জিকির, প্রিয়জনদের কবর জিয়ারত এবং নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন। সহিহ হাদিসের বরাতে ইসলামী চিন্তাবিদরা বলছেন, এ রজনী আসে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় তারিখে। এই রাতে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ইবাদত করে এবং কিয়াম করে, মানে রাতের সময়টা নামাজ, বন্দিগি, ইবাদতের মধ্যে কাটায়, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তার অতীত জীবনের গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাকে মোচন করে দেবেন এবং ক্ষমা করে দেবেন। লাইলাতুল কদর হওয়ার অধিক সম্ভাবনাময় একটি রাত হচ্ছে 27 রজনী। এছাড়া বেজুর রাতগুলোতে আমাদেরকে অনুসন্ধান করা এবং আল্লাহর কাছে এই রাতের বরকত পাওয়ার জন্য সচেষ্ট থাকা এবং কিছু আমল করতে থাকা, এটা আমাদের কর্তব্য। লাইলাতুল কদরের ইবাদত 30,000 রাত অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে যুবক ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় তার বৃদ্ধ মা। আর একমাত্র উপার্জনকারী স্বামীকে হারানোর পর শিশু ছেলে মেয়েকে নিয়ে কষ্টে দিন পার করছেন সন্ধ্যা বেগম। জুলাই অভ্যুত্থানে সাভারে ফারুক আর ঢাকার নর্দা এলাকার শহীদ হন আবুজর। ঈদ দরজায় কড়া নাড়লেও জামালপুরে তাদের পরিবারে নেই আনন্দ। জামালপুর থেকে রাজু আহমেদ ফুয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টকবগে এক যুবক আবুজরের কথা বলতেই এভাবেই কেঁদে ওঠেন তার মা। জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর এলাকা। যুবক ছেলেকে হারিয়ে তার মা এখন পাগল প্রায়। গত 19 জুলাই ঢাকার নর্দা বসুন্ধরা এলাকায় গুলিতে আহত হন আবুজর। চিকিৎসাধীন অবস্থায় 27 জুলাই তার মৃত্যু হয়। ধার দেনা করে চালাতে হয়েছে তার চিকিৎসা। পাননি জুলাই ফাউন্ডেশনের এককালীন কোনো সহায়তা। আমার 2 সন্তান বাড়িতে বসে রয়েছে, কোনো কাজ বাস নাই, কোনো চাকরি নাই। ফোন করে তদন্তই করে, কাগজপত্রই নেয় এ পর্যন্তই, কিন্তু টাকাটা যে কবে দিবে আমরা এটার কোনো নিশ্চয়তা পাইতেছি না। এদিকে একমাত্র উপার্জনকারী স্বামী ফারুককে হারানোর পর শিশু ছেলে মেয়েকে নিয়ে কষ্টে দিন চলছে সন্ধ্যা বেগমের। জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের প্রত্যন্ত ড্যাঙ্গারঘর গ্রামের বাসিন্দা ফারুক পরিবারের ভাগ্য ফেরাতে ঢাকার সাভার এলাকায় মুরগির দোকানে চাকরি নেন। অভ্যুত্থানের সময় গত 20 জুলাই গুলিতে তার মৃত্যু হয়। অনুদান পাইছি, কোনো রকম করে আমি সংসারটা এই পর্যন্ত নিয়ে আসছি। সামনে ইতিমধ্যে আমি বাচ্চার জন্য মার্কেট করতে পারি নাই। বাবাকে হারিয়ে চিন্তিত ফারুকের 2 শিশু সন্তান। আমার আব্বা সব থেকে বেশি আমাকে সকালবেলা আসতো, আমারে হইল নিয়ে উঠি খাইতো। আমার আব্বা থাকলে আমরা ঈদের দিন সকালে সেমাই খাইতাম, আমার আব্বা খাই দিত, পিঠা খাইতাম, নুডলস খাইতাম, আরো অনেক কিছু খাইতাম। তারপর আব্বার সাথে সালাম আব্বা গোসল করে দিত, আব্বা সাথে ঈদের নামাজ পড়তে গেতাম। ঈদকে সামনে রেখে জামালপুরে শহীদ পরিবার ও আহতদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আহতদের এবং শহীদ পরিবার সদস্যগণের উদ্দেশ্যে ঈদকে ঘিরে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রীর প্যাকেটটি তাদেরকে আমরা দিচ্ছি 130 জনকে। তাছাড়াও আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আরো 20 জনকে একটি আর্থিক অনুদান দিচ্ছি। জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পেয়েছে ফারুকের পরিবার। তবে 2 শতক জায়গার উপর পরিবারের মাথা গোঁজার ঠাঁই হলেও বাচ্চাদের জন্য স্থায়ী ব্যবস্থা চায় তার পরিবার। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। তুরস্কে বাড়ছে রাজনৈতিক সংঘাত, এবার সরকার পতনের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।